মহিলা সম্মান। আমরা ভাবতাম 1500 টাকা দিচ্ছি, সব বাংলার মা বোনেরা দিদিকে ভোট দেবে। আপনি 1500 টাকা দিয়ে বাংলার মহিলাদের সম্মান কিনতে পারেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নিচু স্তরের এই ব্লক সভাপতি এবং তার নিচের স্তরের তৃণমূলের নেতাদের হাতে বাংলার হিন্দু মহিলারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচারিত। প্রতীক জৈন আমাকে ডেকে বলল, তোমার টিকিট কনফার্ম। কোথার থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর। প্রতীক জৈনের গোদরেজ ওয়াটার সাইডের অফিসের বাইরে আরেকটা ঘরে বসতো তার একজন সহায়ক, সেও নাকি শীর্ষকর্তা আর্থপাইকের, নাম অর্জুন, পুরো নাম যাই না। সে আমাকে বলল টিকিটটা কনফার্ম করতে হলে 50 লক্ষ টাকা দিতে হবে। প্রতীক চাইনি কোনোদিন টাকা, 50 লক্ষ টাকা দিতে হবে। বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলেছি, চোখে জল নিয়ে, আমার স্ত্রী আমার মা তাদের গয়না হাতে তুলে দিয়েছে। পরের দিন সকালবেলা নিজের বিবেককে বোঝাতে পারিনি, তাদের গয়না ফেরত দিয়েছি, মা কালী বাঁচিয়ে নিয়েছে, নইলে আজকে বাড়িতে মুখ দেখাতে পারতাম না। আমি ওপেনলি বলছি, মুখপাত্র হওয়ার সুবাদে আর আমার মার দিল্লির পরিচিতিতে আমি দিল্লির বিজেপির কিছু শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং বঙ্গ বিজেপির কিছু শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং তাদের বলি যে আমার কি বেঁচে থাকার অধিকার নেই, আমার পরিবারের কি বেঁচে থাকার অধিকার নেই আমি তৃণমূল করি বলে, না আমার জীবন জীবিকার অধিকার নেই, আমার চাকরি টাকরিও আপনারা সব নিয়ে নেবেন, আমি কি করব? তখন তারা আমাকে বলেছে, তোমার গায়ে বা তোর গায়ে একটা আঁচড়ও পড়বে না। এবং আমি এটা বলবো, আমার লোকাল বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি, তিনি পুলিশকে ফোন করে স্পষ্টভাবে বলেছে যে রিজুর গায়ে হাত পড়া মানে আমার গায়ে হাত পড়া, এবং আমার পরিবারকে রক্ষা করেছে। তার সাথে লোকাল যে বিজেপির লিডার, মণ্ডল সভাপতি ইত্যাদি তাদের শাখা সংগঠনের নেতৃত্ব। এই সত্যি কথাটা আমি বলেছি বলে আজকে দল থেকে আমি সাসপেন্ডেড। আচ্ছা, রিজু দত্ত আমার পরিচিতটা ছেলে, তোমার স্টুডিওতে বহুবার দেখা হয়েছে, তুই তুকারি সম্পর্ক। পরিষ্কার কথা বলতে চাই, এই রিজু দত্ত বলল না 4th মে ডিজে বাজাবে, আমাদের দেখে নেবে। বিরোধী রাজনীতি করতে দম লাগে। চিংড়ি মারছে না তো, চিংড়ি মাছ দাম মেরুদণ্ড থাকে না, হেড ফুল অফ শিট, স্টিল হাই ভ্যালু। এরা হচ্ছে চিংড়ি মাছ, অমেরুদণ্ড প্রাণী। এরা যে বড় বড় কথা বলছে, রিজু দত্ত মানুষ এবং জানোয়ারের তফাৎ জানে কি? জানে না মনে হয়। রিতেশ দা ওকে ফোন করে বলেছে সুরক্ষা দেবে, কারণ রিতেশ দা মানুষ। আর রিজুদের যখনই দেখেছি আমরা জানোয়ার দেখতে পেয়েছি। 2021-এ ভোটের পর আমাদের 54 জন মারা গেছিল, 2018 থেকে 350 জন মারা গেছে। এই কাঁধের ওপর না আমাদের কর্মীদের লাশের বোঝা আছে, যারা লাশটা ফেলেছিল, যারা উচ্ছ্বাস করেছিল। 2nd মে যখন আমরা মার খাচ্ছি, আমাদের কার্যকর্তারা মরছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এদের পাশবিক উল্লাস আমরা দেখেছিলাম। আজকে বড় বড় কথা হচ্ছে। আচ্ছা, গয়না বিক্রি করে টিকিট কিনতে কেন গেছিল? দাম ছিল বলে নাকি টিকিট বিক্রি, গয়না বিক্রি করে টিকিট কিনবে, সেখান থেকে মানুষের টাকা লুট করে কোটি কোটি টাকা কামাবে? আমি জানি না রিজু দত্তকে কে শেল্টার দিচ্ছে। ওর কিছু হবে না সেটুকু বলতে পারি, ওর কোনো ক্ষতি হবে না সেটা বলতে পারি, কারণ আমরা মানুষ, ওরা জানোয়ার। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে ঢোকার চেষ্টা যেন না করে। এইরকম লোকগুলোর ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই। যদি ঢোকার চেষ্টা করে, আমার মতো লোক যারা দিনের পর দিন মাঠে ছিল, যারা দিনের পর দিন লড়াইটা করেছে, যারা দিনের পর দিন কোর্টে আমাদের কার্যকর্তাদের বাড়ি ফেরানোর জন্য মামলা করেছে, তারা প্রোটেস্ট করবে এবং তারা ছাড়বে না।